থেকে এসেছো? বাংলাদেশের থেকে। তুমি বড় হয়ে কি হতে চাও? আর্টিস্ট। বড় হয়ে কি হতে চাও? আর্মি। আমি বড় হয়ে একজন আর্মি অফিসার হতে চাই, কারণ দেশকে আমার প্রোটেক্ট করা জরুরি। নাম কি তোমার? জায়ান। কোথা থেকে এসেছো? বাংলাদেশের থেকেই। মজা করতে আসছি, কিচ্ছু বানাই না, শুধু এই প্লেন বানায় রাখছি। তুমি কি কি বানাতে পারো? প্লেন। প্লেন বানাতে পারো। বড় হয়ে কি হতে চাও? আর্মি। আর্মি হতে চাও কেন? দেশ প্রতিষ্ঠা করার জন্য। দেশের সেবা করার জন্য। জুলাই গণ অভ্যুত্থান ওটা নিয়ে একটা ছবি। এই অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? জানি না। কোন ক্লাসে পড়ছো? 2 রাইমস। একটা রাইমস শোনাও আমাকে। আচ্ছা, প্রজাপতি 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 কোথায় পেলে বা এমন রঙের পাখা, টুকটুকে নালি ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে এমন রঙের পাখা, তুই তোরে বনে ফুলে মধু খাও, তা সেই মধু দাও, মধু দাও, দাও বাঁকা দাও, সোনালি রূপালি বাঁকা খাও, কোথায় পেলে আবার এমন রঙিন পাখা। তুমি বড় হয়ে কি হতে চাও? আর্টিস্ট। আর্টিস্ট আর্টিস্ট কেন হতে চাও? এসে ওনাদের আর্টিস্ট করে তাই। আমি এই প্রতিযোগিতায় এখানে বিভিন্ন ধরনের ড্রয়িং করেছি, এখানে বিভিন্ন ধরনের ফ্যাসিস্টবাদী রোধ করার চেষ্টা করেছি, ড্রয়িংয়ের সাহায্যে একে বোঝানোর চেষ্টা করেছি। তুমি জুলাই আন্দোলন নিয়ে কিছু এসেছো? জুলাই আন্দোলন নিয়ে হ্যাঁ লিখেছি। এঁকেছি হচ্ছে এখানে হচ্ছে এঁকেছি আপনার মুগ্ধকে এঁকেছিলাম, তারপরে হচ্ছে তিনি হচ্ছে পানি দিয়ে সাহায্যকারী একজন বীর। আমি বড় হয়ে একজন আর্মি অফিসার হতে চাই, কারণ দেশকে আমার প্রোটেক্ট করা জরুরি। এটি আমার সম্ভবত আমার মাকে উৎসর্গ করব, কারণ আমার মা হচ্ছে প্রথমত আমার মা আমাকে সব কিছুতেই উৎসাহ দেয়, এবং আমার সেকেন্ড আমার আন্টি হচ্ছে মূলত এই বিষয়ে হচ্ছে আমাকে জানায়, এবং সেই জন্য আমি আমার আম্মুর উৎসাহে এই ড্রয়িংটি করি।